হ্যালেলুইয়া! সকলকে জানাই জয় যিশু। ঈশ্বরের দিব্য খ্রিস্ট দিব্য আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তানেরা, আজ আমি ঈশ্বরের বাক্য এইরূপ প্রচারের টাইটেল নিয়েছি যে মনুষ্যের জীবনে ঈশ্বরের বাক্য কতটা গুরুত্বপূর্ণ এবং বাক্য চলা কতটা গুরুত্বপূর্ণ। হ্যালেলুইয়া! আমরা যখন লিখিত সুসমাচার 1 অধ্যায়ের 1 পদে দেখব ঈশ্বরকে নিয়ে কী বলছেন, বাইবেলের তিনি তার বাক্যতে কী বলছেন। যখন লিখিত সুসমাচার 1 অধ্যায়ের 1 পদে তিনি বলেছেন, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং ঈশ্বরই বাক্য ছিলেন। হালেলুয়া! আমেন। ঈশ্বরের সন্তানেরা, খ্রিস্টদেবী আমার ভাই বোনেরা, আদিতে বাক্য ছিলেন, এই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন। আদি অর্থাৎ এই সৃষ্টির পূর্বে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, সেই বাক্য ঈশ্বর ছিলেন এবং সেই বাক্য মানুষের মূর্তিমান হয়ে আমাদের মধ্যে খ্রিস্ট যিশু তিনি এলেন। আমরা সেই বাক্যতে জীবিত থাকবো, সেই বাক্যতে চলব, কারণ তাহার বাক্য আদির থেকে তার বাক্যতে এই পৃথিবীর সৃষ্টি করেছেন। এই পৃথিবীকে সৃষ্টি করার তিনি এই একমাত্র তাহার বাক্য দিয়ে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। হালেলুয়া! আমরা সেই বাক্যতে মনে নিবেশ করব এবং সেই বাক্যতে চলব, কারণ বাক্যই আমাদের জীবনে চলা আত্মিকতায় বেড়ে উঠতে আমাদেরকে সাহায্য করেন। আমরা যখন লিখিত সুসমাচার 17 অধ্যায়ের 8 পদে চলে যাব, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে, কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, আর তাহারা গ্রহণও করিয়াছে এবং সত্য জানিয়াছে যে আমি তোমার নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি এবং বিশ্বাস করিয়াছে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। হালেলুয়া! ঈশ্বরের সন্তানেরা, খ্রিস্টদেবী আমার ভাই বোনেরা, খ্রিস্ট যিশু তিনি আমাদিগকে ঈশ্বরের বাক্য দিয়েছেন। সেই বাক্যতে যেন আমরা চলতে পারি, কারণ সেই বাক্য আমরা খ্রিস্টদেবী আমার ভাই বোনেরা, আমরা যখন ঈশ্বরের খ্রিস্ট যিশুর বিশ্বাসী হই, খ্রিস্ট যিশুকে আমরা আমাদের প্রথমের স্টেপ, যারা প্রথম খ্রিস্ট যিশুতে এসেছেন তাদের প্রথম স্টেপ আমরা প্রার্থনা করুন। দ্বিতীয় স্টেপ আমরা প্রার্থনা বাক্য পাঠ করব, বাক্যতে পারব। খ্রিস্টদেব প্রিয় ভাই বোনেরা, আমরা সকলেই বাক্য পাঠ করি এবং বাক্য বিভিন্ন পাস্টারের কাছে, দাদা ভাই, দিদি ভাইয়ের কাছে বাক্য শুনে থাকি এবং অনলাইনের মাধ্যমে বাক্য শুনে থাকি। আর অনেকে ঈশ্বরের পবিত্র আত্মা পেয়েছি, আমরা অনেকে উল্টো ভাষায় কথা বলে থাকি। আমি খ্রিস্ট বিশ্বাসী অনেক জনের মুখে শুনেছি যে সে বলেছেন যে আমি বাক্য বা বাইবেল পাঠ করি কিন্তু মনে থাকে না, বা বাইবেল পড়ার সময় আমাকে ঘুম আসে। আমি বাক্য শুনেছি বা পাঠ করেছি এবং বাক্য প্রচার করছি, কিন্তু আমি নিজে যদি সেই বাক্যতে না চলি, আমরা সকলে জানি ঈশ্বরের আজ্ঞা কী। বাক্যতে যদি না চলি আমার কোনো লাভ নেই, আমার বাক্য প্রচার করে কোনো লাভ নেই, কোনো আশীর্বাদ আমার মধ্যে থাকবে না। ঈশ্বরের সন্তানেরা, আমরা সকলেই জানি ঈশ্বরের আজ্ঞা সকলকে। মোশে তার আজ্ঞা দিয়েছিলেন যে নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, মিথ্যে সাক্ষ্য দিও না, পিতা মাতাকে সমাদর করিও। কিন্তু খ্রিস্ট যিশু তিনি তার আজ্ঞা দিয়েছিলেন যে আপন পিতা মাতাকে সমাদর করিও, আপন সদাপ্রভুকে প্রেম করিও। যিশু তার আজ্ঞা দিয়েছিলেন যে আপন সদাপ্রভুকে প্রেম করিও, আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও।
খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, তিনি তাহার আজ্ঞা দিয়েছিলেন যে কেহ যদি তোমার একগালে চড় মারে তার দিকে দ্বিতীয় গালটি বাঁধিয়ে দাও। কেহ যদি তোমার অঙ্গরক্ষক নেওয়ার জন্য কোর্টে মামলা করে, তা কেউ যদি তোমার ফুফাই নেওয়ার জন্য কোর্টে মামলা করে, তাকে তোমার অঙ্গরক্ষকটি দাও। আমি নিজেই সেই বাক্যতে চলছি না, ঈশ্বরের আজ্ঞা সকল পালন করছি না, সেই বাক্যতে চলছি না, নম্রভাবে চলছি না। তাহার আশীর্বাদ আমার মধ্যে কীভাবে নেমে আসবে, কীভাবে তাহার সামর্থ্য আমি পাবো, তার করুণার দৃষ্টি আমার ওপর ফেলবেন তিনি। একটা উদাহরণ দিই যে আপনারা আমরা এখানে যারা আছি তারা সকলে পিতা মাতা, অনেকেই সন্তান আছে। আপনার যদি আপনার দুটি সন্তান, কোনো একটি সন্তান আপনার বাধ্যতা চলেন আর অনেক অপর সন্তানটি আপনার অবাধ্যতা চলেন এবং সে আপনাকে সম্মান দেন না, আপনি অধিক কাকে ভালোবাসবেন? আপনি আপনাকে যে সম্মান দেন তাহাকে অধিক ভালোবাসবেন। সেরকম আমরা যখন ঈশ্বরের বাধ্যতায় চলি, ঈশ্বরের বাক্যতে চলি, ঈশ্বরের অনুগ্রহতে চলি, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে, আমাদের জীবনে কার্যকারী হয়ে ওঠে। ধরুন আপনি কোনো একটি খাবার বানাচ্ছেন, আপনি খাবার একটু প্রস্তুত করছেন, সেই খাবারটি আপনি নিজে বানিয়েছেন এবং আপনার বাড়ির সকলকে দিয়েছেন, আশেপাশে যারা রয়েছে সকলকে দিয়েছেন, তারা সকলেই খেয়েছে, কিন্তু আপনি নিজে খেয়ে দেখেননি তার কতটা সুস্বাদু হয়েছে এবং আপনার শরীরের জন্য সেই খাবার কতটা উপকারিতা আপনি খেয়ে দেখেননি। আপনি কি বুঝতে পারবেন সেই খাদ্যটাই আপনার জন্য কতটা উপকারী? ঈশ্বর তিনি সেইরূপ আমাকে আপনাকে বাক্য দিয়েছেন, সেই বাক্যতে যেন আমরা একে অপরের কাছে বাক্য প্রচার করতে পারি এবং আমরা যেন নিজেকে সেই বাক্যতে চালনা করতে পারি, চালিত করতে পারি। আমরা নিজে চলব, নিজে পরিবর্তন হব প্রথমে সেই বাক্যতে, তারপরে আমরা অন্য কাউকে শোনাবো যে ঈশ্বরের বাক্য এইরূপ পরে। তাহার বাক্যতে বলেছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতে বাঁচে। আমরা মথিলিখিত সুসমাচার 4 অধ্যায়ে 4 পদে দেখতে পাই। ঈশ্বরের সন্তানেরা, খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, আমরা সেই বাক্যতে জীবিত যেন থাকি। যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায়ের 14 পদে তিনি কি বলেছেন? আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়াছি, আর জগৎ তাহাদিগকে দোষী করিয়াছে, তাহারা আর জগতের নয়, যেমন আমি জগতের নই। আমেন। ঈশ্বর খ্রিস্ট যিশু তিনি আমাদিগকে ঈশ্বরের বাক্য দিয়েছেন, ঈশ্বরের বাক্যতে আমাদিগকে চলতে সাহায্য করেছেন। আমাদিগকে বিভিন্ন এই জগতের মানুষ দোষী করেন, মানুষ নানান কটূক্ত কথা বলেন, নানান ইপটিজিংভাবে কথা বলেন, নানান প্রকার মন্দ কথা বলেন। যেমন তুমি ধর্ম চেঞ্জ করেছো, যেমন তুমি খ্রিস্টান হয়ে গেছো, যেমন তুমি মুসলিম হয়ে গেছো, তুমি পরদেশী ঈশ্বরকে গ্রহণ করছো। আমাকে একজন বলেছেন যে তুমি নিজের মাকে মা বলতে পারো না, পরের মাকে আম্মি বলো। ঈশ্বরের সন্তানেরা, খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর তাহাকে ক্ষমা করো, কারণ তিনি এখনো জানে না যে সত্য ঈশ্বর কোনটি। তিনি এখনো অন্ধকারে রয়েছে। তিনি সেই জন্য এই জগতের মানুষ আমাদেরকে নানান কটূক্তি কথা বলবো, সেই কথাতে যেন না আমরা কোনোভাবে মোটিভেট না হই, কারণ আমরা জগতের নই। জগৎ থেকে তিনি আমাদেরকে আলাদা করেছেন, আমরা কোনোভাবে মোটিভেট হব না।
খ্রিস্ট যিশু তিনি জগতের নয়। আমরা সেই যিশুকে আরাধনা করি, যিশুকে গ্রহণ করেছি, যিশুর পথে চলছি। আমাদের মধ্যে কোনো মোটিভেট চেঞ্জই হবে না, চেঞ্জ করবো না আমরা, কারণ আমরা সত্য ঈশ্বরকে খুঁজে পেয়েছি, সত্য ঈশ্বরের পথে চলছি। আমরা যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 17 পদে দেখব ঈশ্বর আমাদেরকে কি বলছেন। কি বলছে? তাহাদিগকে সত্যই পবিত্র করো, তোমার বাক্য সত্য স্বরূপ। এই নয় যে আমাদিগকে মিথ্যে ভণ্ডাচারী ভাবে, এই সমাজের মানুষ অনেক মিথ্যে ভণ্ডাচারী ভাবে, অনেককে দীক্ষিত করে, অনেককে অনেক প্রমোশন দেয়। তিনি তা কিন্তু করেন না, তিনি সত্যই পবিত্র কিন্তু করেন। তিনি তাহার বাক্যতে বলেছেন, স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমায় দেওয়া হয়েছে। তোমরা সমুদয় জাতির কাছে যাও, তাহাদিগকে বাপ্তায়িত করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম করো, এবং আমি যাহা কিছু তোমাদের শিক্ষা দিয়েছি তাহাদিগকেও শেখাও। তিনি আমাদিগকে সত্যই পবিত্রকৃত করেছেন, কারণ তাহার বাক্য সত্য স্বরূপ, তাহার বাক্যের মধ্যে কোনো রূপ কোনো ভুল নেই। 18 পদ কি বলছে? তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করেছ, তদ্রূপ আমি তাহাদেরকে জগতে প্রেরণ করিয়াছি, আর তাহাদের নিমিত্তে আমি আপনাকে পবিত্র করি, যেন তাহারা সত্যই পবিত্রকৃত হয়। হ্যাঁ, আমিন, হালেলুয়া। খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, ঈশ্বর তিনি আমাদিগকে প্রেরণ করেছেন। ঈশ্বর খ্রিস্ট যিশুকে প্রেরণ করেছিলেন। খ্রিস্ট যিশু আপনাকে আমাকে প্রেরণ করেছে এই জগতে। তিনি ঈশ্বরকে আমাদের নিমিত্তে পবিত্র করেন, যেন তাহারা সত্যই পবিত্রকৃত হয়। আমরা যেন সত্যই পবিত্রকৃত হই, আমাদের মধ্যে কোনো ফল যেন না থাকে। আর আমি কেবল ইহাদের নিমিত্তে নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত করিতেছি। মানে তিনি যে আমার নিমিত্তে নিবেদন ঈশ্বরের কাছে নিবেদন করছেন তা কিন্তু নয়। আমি যে বাক্য এই সমাজের মানুষের কাছে প্রচার করি, যে বাক্য সুসমাচার প্রচার করে, সেই বাক্য দ্বারা যে কেহ বিশ্বাস করে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করবেন। এই নয় আমাকে বিশ্বাস করবেন বা আপনাকে বিশ্বাস করবেন, তিনি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করবেন। আমরা খ্রিস্ট যিশুর অনুসন্ধানকারী, আমরা খ্রিস্ট যিশুর পশ্চাৎগামী। আমরা খ্রিস্ট যিশুতে চলার জন্য আপন ক্রুশ তুলিয়ে নিয়েছি, কারণ তিনি বলেন যে কেহ নিজেকে অস্বীকার করে, যে কেহ আমার পশ্চাতে আসে সে নিজেকে অস্বীকার করুক। আমরা নিজেকে অস্বীকার করেছি, কারণ খ্রিস্ট যিশুর মতো আমরা হয়েছি। তার বাক্যতে কি বলেন যে যা কিছু আমার তাহা সকলই তোমার। ঈশ্বরের যা কিছু তাহা সকলই আমার, যা কিছু আমার তাহা সকলই তার ঈশ্বরের। খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তানেরা, তার সকল কিছু আমাকে দিয়েছেন, আমার সকল কিছু তিনি নিয়েছেন। খ্রিস্ট যিশুতে বিশ্বাস করেন, যেন তাহারা সকলেই এক হয়। পিতা যেমন তুমি আমাতে, আমি তোমাতে, তেমনি তাহাদিগতে যেন, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। মানে যেমন তুমি আমাতে, আমি তোমাতে, তাহারাও যেন আমাদিগতে থাকে, তাতে দ্বিতীয় কেউ নেই। আমরা সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বরের আরাধনা করি, খ্রিস্ট যিশুকে আরাধনা করি। তিনি একজনই, তিনি আদি, তিনি অন্ত, তিনি আছো যুগ যুগান্ত, যুগে যুগে তার নামে মহিমান্বিত হোক, গৌরবান্বিত হোক, তাহার নামের প্রশংসা হোক। দাউদ তার গীতে বলেছেন যে আমার কষ্ট ধরে আমি যেন সর্বদাই তোমার গৌরব প্রশংসা করতে পারি। আমার প্রাণ
তোমার জন্য বিকশিত, আমার মাংস তোমার জন্য লালায়িত। শুষ্ক ও শান্তির দেশে, জলবিহীন দেশে, এইরূপ পবিত্র স্থানে আমি বসিয়া থাকি তোমার মুখ চাহিয়া, তোমার পরাক্রম ও মহিমা দেখার জন্য। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আমরা সেই সনাতন ঈশ্বরে, এক এবং অদ্বিতীয় ঈশ্বরে যেন বিশ্বাস করি, তাতে যেন তাহার বাক্যতে যেন চলতে পারি। আমি তাহাদিগতে ও তুমি আমাদের যেমন তাহারা সত্যই যেন তাহারা শুদ্ধ হইয়া এক হয়। এই জগৎ জানে না, এই জগৎ জানতে পাই যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আমরা যখন শুদ্ধ হইয়া এক হব, আমাদের মধ্যে যখন কোনো হিংসা দলাদলি কিছু থাকবে না, তখন তিনি জগৎ আমাদেরকে মধ্য হইতে জানতে পারবে যে খ্রিস্ট যিশুকে ঈশ্বর প্রেরণ করিয়াছে। পিতা, আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকিব তুমি আমায় যাহাদিগকে দিয়াছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে, যেন তাহারা আমার মহিমা দেখিতে পায় যে তুমি আমাকে দিয়াছ। জগৎ পতনের পূর্বে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। ধর্মময় পিতা, জগৎ তোমাকে জানে না, কিন্তু আমি তোমাকে জানি, এবং ইহারা জানিয়াছে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আর আমি ইহাদের দিকে তোমার নাম জানাইব, যেন তুমি যে আমাকে প্রেম করিয়াছ তাহারা তাহাদিগতে থাকে এবং আমি তাহাদিগতে থাকি। হালেলুয়া। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, খ্রিস্ট যিশু আমরা যখন একভাবে এক হয়ে প্রেম করি, তিনি আমাদের হতে থাকেন। আমরা যখন